पश्चिम बंगाल विधानसभा में विपक्षी नेता शुवेंदु अधिकारी पर हमले के विरोध में भाजपा ने उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर में विरोध प्रदर्शन किया। रविवार शाम को इस्लामपुर भाजपा 2 नंबर मंडल की तरफ से विरोध जुलूस निकाला गया। जुलूस इस्लामपुर थाने क्षेत्र के बिहार मोड़ से शुरू हुआ और इस्लामपुर पालपाड़ा मोड़ होते हुए कॉलेज मोड़ पर जाकर समाप्त हुआ। इसके बाद बीजेपी नेताओं ने रोड मीटिंग के जरिए तृणमूल के खिलाफ अपना गुस्सा जाहिर किए। उत्तर दिनाजपुर जिला उपाध्यक्ष सुरजीत सेन और दूसरे नेता और कार्यकर्ता मौजूद थे। দেখুন, এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। উনি ভয় পেয়েছেন সুকান্ত মজুমদারকে, উনি ভয় পেয়েছেন আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে, উনি ভয় পেয়েছে দিলীপ ঘোষকে। উনি মোট কথায় বিজেপিকে ভয় পেয়েছে। আর ভয় পাওয়ার দরুন আপনারা দেখেছেন যে লাগাতার বিরোধী নেতা যতজন আছে তাদের উপরে একের পর হামলা চলছে। এটা নতুন কোনো হামলা নয়, গতকালের হামলাটা নতুন কোনো নয়, কিন্তু এই ধরনের হামলা যে চলছে তাতে করে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রশাসন কোথায়। পুলিশ দাঁড়িয়ে থাকা অবস্থায় যেভাবে বিরোধী দলনেতা যে নাকি মুখ্যমন্ত্রীর পরে যার সিকিউরিটি, মুখ্যমন্ত্রীর পরে যার স্থান, সেই বিরোধী দলনেতা, আপনি বলুন তো ভারতবর্ষের কোন রাজ্যে এরকম ধরনের দেখা যায়? এতটাই নিম্নস্তরে নেমে যেমন নামবে না কেন? যেই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের চোরকে বাঁচাতে যে নিজে চুরি করছে, নিজে ডাকাতি করছে এক প্রকার, সেদিন উনি ডাকাতি করতে গেছেন, ফাইল উনি ডাকাতি করেছেন, তো সেই রাজ্যের প্রশাসন এখন পুলিশ বলে কিছু নেই। এখন যেটা আপনারা দেখছেন তৃণমূলের এ টিম, তৃণমূলের বি টিম। তৃণমূলের এ টিম হচ্ছে পুলিশ আর বি টিম হচ্ছে যাদেরকে আপনারা দেখছেন চোর, চামার, পকেটমার যাদেরকে দেখছেন, এরা হচ্ছে তৃণমূলের বি টিম। এদেরকে নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চলছে, যার জন্য আজকে প্রশাসনকে সামনে রেখে প্রশাসনের নির্দেশে এইসব আক্রমণগুলো হচ্ছে। আজকে যে ওসি, ওই থানার ওসি, যে এসপি, অবিলম্বে তাদেরকে সাসপেন্ড করা উচিত। এবং আমরা আপনাদের মাধ্যম দিয়ে রাষ্ট্রপতির কাছে অনুরোধ করব, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ যে খুব শীঘ্রই এই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন আছে। না হলে আগামী দিনে যেভাবে একটার পর একটা বিরোধী দলের উপর আক্রমণ হচ্ছে, বিরোধী দল নেতার উপরে, আমাদের শঙ্কা আছে যে আগামী দিনে এই রাজ্যে রক্ত গঙ্গা বইবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওইটাই চাচ্ছে। বিজেপির উপরে কি মনে করছেন এটার পিছনে? কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে রাজ্য সভাপতি সবার উপরে হামলা হচ্ছে, যেটা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। আমাদের প্রতিবাদ হচ্ছে শুধুমাত্র কেন্দ্রীয় স্তর নয়, কেন্দ্রীয় সভাপতি, রাজ্য সভাপতি, এমএলএ এমপিদের উপরে হামলা নয়, সাধারণ বিজেপি কর্মীদের উপরে প্রতিনিয়ত ইসলামপুর বিধানসভা থেকে শুরু করে সমস্ত বিধানসভাতে হামলা হচ্ছে। আমরা চাইছি সাধারণ বিজেপির কর্মীরা, তাদের উপরে হামলা না হোক, এই হামলা বন্ধ হোক, সাধারণ বিজেপি কর্মীরা নিরাপদে থাক, পশ্চিমবাংলায় গণতন্ত্র ফিরে আসুক, সাধারণ মানুষ তারা যাতে নির্ভয়ে যে কোনো রাজনৈতিক দল তারা পশ্চিমবাংলাতে করতে পারে, পশ্চিমবাংলা সোনার বাংলা পরিণত হয়, এটা আমাদের লক্ষ্য আছে। আর এর জন্য গতকাল যে ঘটনা ঘটেছে তার নিন্দা জানিয়ে এবং সমস্ত পশ্চিমবাংলাবাসী নিরাপত্তার স্বার্থে সমস্ত পশ্চিমবাংলার মানুষ যাতে নিরাপদে সমস্ত রাজনৈতিক দল করতে পারে স্বাধীনভাবে, তার দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। বাস করছি জঙ্গলে, জঙ্গল রাজত্বে, যেখানে তৃণমূল নামক এক জঙ্গল আবহে তৈরি হওয়া এক রাজনৈতিক দল রয়েছে, তৃণমূলের হাজারো বাঘিনীরা রয়েছে। তাই এই জঙ্গলের মধ্যে সুস্থ মানুষ তো বাস করতে পারে না। তাই এই জঙ্গল রাজে গণতন্ত্রের যারা আন্দোলন করছে তাদের উপরে আক্রমণ হবে, এটা স্বাভাবিক। বারংবার আক্রমণ হচ্ছে, এর আগে শুভেন্দুদার উপরে বারংবার আক্রমণ হয়েছে, সুকান্তদার উপরে আক্রমণ হয়েছে। আমাদের সারা রাজ্যে কাকদ্বীপ থেকে শুরু করে একেবারে কোচবিহার পর্যন্ত সমস্ত কার্যকর্তার উপর আক্রমণ হচ্ছে এবং এই আক্রমণের প্রতিবাদে আমরা বারবার রাস্তায় নামছি। এবং এই জঙ্গল রাজকে স্বয়ং মোদিজি, যেখানে প্রধানমন্ত্রী মাননীয় স্বয়ং মোদিজি যেখানে বলেছেন পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ, সেই জঙ্গলের মধ্যে এই তৃণমূল নামক জন্তু জানোয়ার যতদিন আছে ততদিন তো আমাদের মতো সাধারণ কার্যকর্তা এবং গণতন্ত্রপ্রেমী মানুষের উপর আক্রমণ হবে, এটা স্বাভাবিক। সকলেই জানেন যে গতকাল আমাদের শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, আর আমরা বিগত দিনেও দেখেছি এই আক্রমণ শুধু গতকাল না, বিগত দিনে বহুবার হয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টি যেভাবে পশ্চিমবাংলায় উত্থান করছে সেটা দেখে তৃণমূলের ভয় ঢুকে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা দেখেছেন ফাইল চুরি করতে,
যেটা আমাদের এই ভারতবর্ষে আজ পর্যন্ত আমরা কোথাও দেখিনি। এত জঘন্য মুখ্যমন্ত্রী, লজ্জা হয় আমাদের বলতে আমরা ভারতবাসী। এই ভয়ে তার মাথাটা খারাপ হয়ে গেছে। এখন উনি আমাদের দমন করার জন্য বিভিন্নভাবে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে। আমাদেরও মাঝে মাঝেই বিভিন্ন রকমভাবে সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু আমরা এটাই বলতে চাই, আমরা ভয় পাবো না। আগামী দিনে উনি যত অত্যাচার করবে তত মানুষ আমাদের পাশে আসবে। মানুষের শক্তি আমাদের সাথে আছে। এইবার 2026-এর যে জয়, এটা আমরা নিশ্চিন্ত আছি। আজকে ইসলামপুরে কি কর্মসূচি রয়েছে? পক্ষ থেকে এই মিছিল করা হলো, কোথায় থেকে কোথায় মিছিল করা হলো? হ্যাঁ, ইসলামপুর 2 নম্বর মণ্ডল, ইসলামপুর বিধানসভার 2 নম্বর মণ্ডলের বিহার মোড় থেকে নিয়ে পালপাড়া মোড় পর্যন্ত ইসলামপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত এখানে আমরা মিছিল করলাম, বিক্ষোভ মিছিল। আর এখানে আমরা কিছুক্ষণের মধ্যে স্ট্রিট কর্নারও করব। কি মনে হচ্ছে কেন বারবার এই আক্রমণ করা হচ্ছে? কি মনে করছেন এটার পিছনে আপনারা? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের চেহারা, তার যে কাজকর্মগুলো, রাজনৈতিকভাবে আমার মনে হয় অনেক কিছু উনি ভুলবশত, মানে উনি জেতার জন্য না, হারার জন্য করে ফেলছেন। উনি জানেন না যে উনি হারবেন, কিন্তু উনার কাণ্ডকীর্তি। কারণ বলুন তো কেন? ভয়, বিজেপির আতঙ্ক, বিজেপি আসছে ধেয়ে, এই ভয়ে তার এই পরিণতি। উল্টাপাল্টা কাজ করছে, আমাদের উপর আক্রমণ হচ্ছে, বিরোধী দলনেতাকে ভয় পাচ্ছে। তো আক্রমণ উনি আমাদের উপরে করবে, আর জনগণ আমাদের ততই পাশে আসবে। তো আপনি আক্রমণ করুন, আরও করুন, আমরা বলবো আমরা ভয় পাই না। কি না আপনার কোন দায়িত্ব? সুরজ যাদব, জেনারেল সেক্রেটারি, 2 নম্বর মণ্ডল।